দিকে সবসময় লক্ষ্য রাখবা বেশি, যাতে এমসিকিউগুলা সুন্দরভাবে বুঝে করতে পারো। তো দেখো প্রথম যে এমসিকিউ আছে এখানে আছে যে 1 নাম্বার 101 মাঝখানে কি চিহ্ন গুণ গুণন 10 অর্থাৎ 10। তো এখানে 101, তো আমরা অনেকেই বাইনারি যোগ বিয়োগ অর্থাৎ গুণ কিন্তু খুব কমই করি বা করা হয়, কিন্তু গুণ বাই চান্স যদি আসে বা পরীক্ষায় যদি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার করা না থাকলে কিন্তু বিষয়টা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এর জন্য এই গুণটা আমি দেখো কেমনে করি, যে 101, তো 101কে আমি 10 দ্বারা গুণ করব। তো দেখো 101কে যদি আমি 10 দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে দেখো আমার গুণের একটা সূত্র আছে, সূত্রটা সবসময় মনে রাখতে হবে যে 0-র সঙ্গে 0 গুণ করলে 0, 0-র সঙ্গে 1 গুণ করলে 0, 1 দ্বারা 0কে গুণ করলে 0, একমাত্র সেই ক্ষেত্রেই 1 নামবে যখন উভয় মান কি থাকবে 1 থাকবে। তো তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে গাণিতিকভাবে যে অঙ্কগুলো সাধারণ গণিতে গুণ করে থাকি সেম নিয়ম, কিন্তু কিছুটা ভিন্ন আছে। যেমন 0 দ্বারা যদি আমি এই 1কে গুণ করি তাহলে দেখো 0 গুণন 1, অর্থাৎ এই 0 দ্বারা 1কে গুণ করলে আমার নামতেছে কত 1 নাকি 0? অবশ্যই কি নামতেছে 0, কারণ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে আমার 0 নামে। তারপরে 0 দ্বারা 0কে গুণ করলে অবশ্যই 0, 0 দ্বারা আবার 1কে গুণ করলে অবশ্যই 0। যাই হোক, তার পরবর্তীতে এক ঘর কি করতে হয়, বাদ দিতে হয়, এর জন্য আমি 0 লিখলাম। তো তারপর দেখো 1 দ্বারা এই 3টাকে গুণ করতে হবে। 1 গুণ করলে কি হয়, 1 গুণ করলে 1, 1 গুণ করলে কত হয় 1 হয়। আচ্ছা, তারপর আবার 1 দিয়ে 0, যেমন 1 দিয়ে 0কে গুণ করলে কি হয় 0 হয়, আর 1 গুণ করলে কত হয় 1। এখন কিন্তু এই দুইটার সঙ্গে কিন্তু কি করতে হয়, নিয়মে যোগ করতে হয়, আমাকে কি করতে হয় যোগ করতে হয়। তাহলে যদি যোগের সূত্র তো সবাই আমরা জানি যে বাইনারি যোগ কেমনে করতে হয়। তো দেখো 0 কিন্তু যোগ করলে কি হয় 0 হয়, 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়, 0 যোগ করলে কত হয় 0 হয়, এবং উপরে কিছু নাই অর্থাৎ 0 আছে, 0 আর 1 যোগ করলে কত হয় 0 হয়। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে 1010, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ নাম্বার 1010। তাছাড়াও আরেকটা টেকনিক আছে, যেমন এখানে আমরা এটার মান ধরতে পারি কত 1 2 4, মানে 1 ডাবল 2 2 ডাবল 4, 4 আর 1 কত 5, তার মানে এর মান 5, আর এটার মান কত 2, অর্থাৎ এটা শুধু কি 2 এর নিচে 1 আছে আর 1, অর্থাৎ এর মান হচ্ছে 2। তাহলে 5 আর 2 গুণ করলে কত হয় 10, আর আমার 10 এর বাইনারি কত 1010। এই হচ্ছে আমার কি এই গুণের নিয়ম। আচ্ছা, তার পরবর্তী যে এমসিকিউটা দেওয়া আছে এখানে দেখো +17 এর 2 এর পরিপূরক কত। তো দেখো এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে 17 এর 2 এর পরিপূরক কত। তো 2 এর পরিপূরক তোমার 8 বিট বা 16 বিট করতে হয় বা 32 বিট। এখন এখানে কয় বিট করবো আমি সেটা লক্ষ্য করব, যে এই অপশনে কয়টা করে বিট দেওয়া আছে। অপশনে দেওয়া আছে 1 2 3 4 5, 5টা করে বিট দেওয়া আছে, অতএব আমাকে 5 বিটেই পরিপূরক করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই 17 এর বাইনারির মানটা বের করতে হবে। তো মানটা সবাই জানো শর্টকাট পদ্ধতিতে বের করবা, যেমন 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। 16 যদি ডাবল নেই তাহলে কিন্তু আমার লাগে না, কারণ আমার 16 ডাবল যদি নেই কত হয় 32, কিন্তু আমার লাগে বাইনারির মান কত 17 পর্যন্ত, মানে 17 বাইনারি লাগে। তো আমি এত বেশি নিয়ে কি করবো, তো এর জন্য এই 17 দেখো কোন কোন সংখ্যা যোগ করলে আমার 17 হবে। তো সেই ক্ষেত্রে 16 আর 1 যোগ করলে কিন্তু আমার 17 হচ্ছে। আর যেহেতু 16 আর 17 যোগ করে আমার, অর্থাৎ 16 এবং 1 যোগ করে যেহেতু আমার 17 হয়েছে, এর জন্য 16 এবং 1 এর নিচে কি দিচ্ছে আমি 1 দিব, এবং যে সংখ্যা না লাগছে সেই সকল সংখ্যার নিচে আমি 0 দিব। এইভাবে আগে আমার বাইনারি মানটা বের করবো, অর্থাৎ +17 এর বাইনারি কত হইতেছে 10001, 1 2 3 4 5। আচ্ছা, এখন কি করতে হবে, এই প্রথমত এই বাইনারি মানটাকে আমাকে কি করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। এখন এই ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু তোমার কি করতে পারে এমসিকিউ তো আসতে পারে, যে 17 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, মানে 1 এর পরিপূরক কত। 1 এর পরিপূরক বলে শুধু এখানে 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দিলে আমার কি ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল, মানে 1 এর পরিপূরক হয়ে গেল। এইটুকু অ্যান্সার হতো যদি আমাকে এখানে বলতো 1 এর পরিপূরক কত। কিন্তু যেহেতু বলছে 2 এর পরিপূরক কত, এর জন্য এর সাথে আমার কি করতে হবে, আমাকে 1 যোগ করতে হবে।
তখন এই লাইনের কোনো কাজ নেই, শুধু এই লাইনের সাথে এই একটা যোগ করবো আমরা, বাইনারি যোগ। 0 আর 1 যোগ করলে কত 1। এখন সব কি আছে এখানে, 0 আছে, ধরো মনে মনে সব কি আছে এখানে 0 আছে, তাহলে 1 আর 0 কত 1, 1 আর 0 1, 1 আর 0 1, আর 0 0 কত 0, তাহলে অ্যান্সার আসতেছে কত 0 1 1 1 1, অর্থাৎ 0 1 1 1 1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমার এই। আচ্ছা, তো এর পরবর্তী যে এমসিকিউটা আছে দেখো, বলতেছে 5 অর্থাৎ 57 8 এর পরের সংখ্যা কত। আচ্ছা, পরবর্তী সংখ্যা বা যে কি পূর্ববর্তী সংখ্যা বের করা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ফর এইচএসসি। তো এর জন্য এই পরের সংখ্যা বের করতে হলে যদি অক্টাল সংখ্যা আর হেক্সাডেসিমাল সংখ্যার পরের সংখ্যা সবচেয়ে বেশি আসে, তো এই অক্টাল সংখ্যার পরের মান বের করতে বললে সবসময় মাথায় রাখতে হবে যে অক্টাল সংখ্যার যে ভিত্তি 8, এই 8টা খেয়াল রাখতে হবে। তো দেখো আমি কেমনে করি, প্রথমত এই মানটা আমি আগে লিখবো, লেখার পর এর সাথে কি করব, 1 যোগ করব। যোগ করার সময় কি কি খেয়াল রাখতে হবে একটু দেখো। তো এই 7 আর 1 আমি যোগ করবো, মানে যেহেতু পরের মান বলছে, যেমন আমাকে যদি বলা হয়তো, আমরা স্বাভাবিকভাবে যদি বলা হয়তো যে 9 এর পরের মান কত, আমরা কি করতাম 1 যোগ করে বলতাম কত দেখি 10। কিন্তু এটা তো তোমার ডেসিমাল সংখ্যা, যেটা আমরা মানুষেরা এমনি ক্যালকুলেশনে বলতে, যেমন 25 এর পরের মান কত, এর সাথে 1 যোগ করেই কত হয় 26। কিন্তু এইখানে আমাকে বলছে অক্টাল সংখ্যার পরের মান কত, এটা আমাদের দেখি মাথায় সম্ভব না, এটা কি করতে হবে, আমাকে হাতে কলমে করে দেখতে হবে কত। তো দেখো এর জন্য এই দুটি সংখ্যা যোগ করবো, মানে এই 57 সাথে 1 যোগ করবো, যোগ করলে আমি বুঝতে পারবো এর পরের মান কত। কিন্তু যোগ করার নিয়মটা কি একটু দেখো, এই 7 আর 1 যোগ করলে কত হয় 8, কিন্তু আমরা জানি অক্টালের ভিত্তি কত 8। যখন এই দুটি সংখ্যা যোগ করব, যোগ করার ফলে যদি দুটি সংখ্যার যোগফল ভিত্তির 8 এর সমান বা বেশি যদি হয়, যেমন এই তোর এখানে 8 তোমার কি থাকলো, এখানে 7 থাকলো, বা এখানে আমি তোমার অন্য সংখ্যা দিলাম যেমন 3 দিলাম, সেই ক্ষেত্রে যোগ করলে কত হইতো 7 আর 3 10, অর্থাৎ 8 এর বেশি হয়েছে। কিন্তু এখানে কিন্তু কি হয়েছে, সমান হয়েছে, অর্থাৎ 8 এর সমান বা বেশি হইলে আমাকে কি করতে হবে, যোগফলটাকে বিয়োগ করতে হবে। কার সাথে, ভিত্তির সাথে। তাহলে ভিত্তি কত 8, তাহলে 8 থেকে 8 বিয়োগ করা, মানে এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে ভিত্তি, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 0, তাহলে এই হচ্ছে 0। আর এখানে যেহেতু আমি একটা বিয়োগের কাজ করছি, এর জন্য আমার হাতের কি থাকবে, হাতের থাকবে 1, তাহলে এই একটা আমি কি করবো, এখানে আমি এখানে যোগ করবো, তাহলে 5 আর 1 কত আমার যে 6, তাহলে অতএব অক্টাল সংখ্যার পরের মান আমার কত আসতেছে, আমার এখানে 67, অর্থাৎ সরি কত আসতেছে আমার এখানে 68। এখন সেম ভাবে যদি বলা হয় যে তোমার যে কি, যেটা তোমার সবথেকে বেশি আসছে, যেমন 177 সংখ্যা, মানে অক্টাল সংখ্যার পরের মান কত, তাহলে তুমি যে কি এটাকে কেমনে করবা, যেমন 177 এভাবে লিখবা, লেখার পর এর সাথে 1 যোগ করবা, যেমন 7 আর 1 কত 8, 7 আর 1 কত 8, তাহলে ব্যক্তিগত আমার 8, যোগফল কত 8, তাহলে আমার সমান হয়েছে যেহেতু, তাহলে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়েছে আমার এখানে 0, এই হলো 0, হাতের কি থাকলো তাহলে এখানে 1 দিলাম, আবার 8 হয়েছে, তাহলে আবার বিয়োগ, তাহলে আবার বিয়োগ করলে আবার 0, আবার যেহেতু বিয়োগ করছে আবার হাতের 1, তাহলে 1 বিয়োগ করলে কত 2, তাহলে কত হয়েছে আমার 200। তো এই ক্ষেত্রে তোমাকে আবার হেক্সাডেসিমাল সংখ্যার পরবর্তী মান বের করতে বলা হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, যে হেক্সাডেসিমালের ভিত্তিটা তুমি মনে রাখবা, যে হেক্সাডেসিমালের ভিত্তি কত আমার 16, সেক্ষেত্রে 16 বিয়োগ করতে হবে আর কি। যেমন আমি যদি বলি তোমার যে FF 16 এর পরের মান কত, এর পরের মান কত, তাহলে এটাকে খেয়াল করতে হবে কোন সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আসলে যদি পরের মান বলে, দেখো F এর মান হচ্ছে 15 আর 1 যোগ করলে কত 16, এখন হেক্সাডেসিমালের ভিত্তি কিন্তু 16। তাহলে যে আমি বলছি কি, যে যখন দেখবা যে ভিত্তির সমান বা বেশি হয়েছে, তখন আমার বিয়োগ করতে হবে, যেহেতু সমান হয়েছে, এটা হচ্ছে তোমার যোগফল আর এটা হচ্ছে ভিত্তি, তাহলে ভিত্তি বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে এই 0, আর যেহেতু এখানে বিয়োগ করছি সেটা কি থাকলো হাতের 1, তাহলে F আর এই 1 কত হয়ে গেছে আবার 16, তাহলে আবার 16 বিয়োগ করলে তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে আবার 0, আবার যেহেতু বিয়োগ করছি তাহলে আমার হাতের কি থাকবে 1, তাহলে কত হয়েছে আমার এখানে 100, তাহলে F এর পরবর্তী মান হতে আমার কত 100 হইতো। আচ্ছা, এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যার দেখি পরবর্তী সংখ্যা বা যুগ, অর্থাৎ যারা যারা এই অক্টাল যুগ বা হেক্সাডেসিমাল যুগ দেখি এখন পর্যন্ত পারো না, তারা আমার ওই যে কি 3 থেকে 4 নাম্বার যে ক্লাসটা আছে সেটা দেখলেই তোমরা দেখতে পারবে যে অক্টাল যুগ এবং হেক্সা যুগ কেমনে করতে হয়। আচ্ছা, পরবর্তী একটা দেখো এমসিকিউ আছে, এখানে একটা তোমার ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যাল এটা তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু আবার
এইভাবে কি আছে, এইভাবে দাগ দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এভাবে দাগ দেওয়া আছে। তো দেখো যদি এইভাবে দাগ দেওয়া থাকে তাহলে দেখো উপরে দাগ থাকলে সবসময় বুঝবা 1, তাহলে উপরে আমার এখানে কয় দাগ আছে, এই দাগ মানে এখানে আরেকটা দাগ আছে 1 2, তাহলে 2টা 1, তাহলে নিচেও কয়টা দাগ দেওয়া আছে, যেমন এটাও দাগ, তাহলে 1 2, তাহলে নিচে 2টা 0, আবার উপরে গেছে, উপরে কয় দাগ 2 দাগ, তাহলে আবার 2টা 1, তাহলে এই হচ্ছে আমার কি বের করার পদ্ধতি। উপরে দাগ থাকলে আমার 1, নিচে দাগ থাকলে কি দেবো আমি 0, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, কিন্তু এখানে প্রশ্নটা করছে যে এত সিগন্যালের অক্টাল মান কত, মানে এত সিগন্যালের অক্টাল মান কত, তাহলে অক্টাল মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, বাইনারি মানটা বের করার পর তারপর আমার কি করতে হবে, অক্টাল মান করতে হবে। তো দেখো এটা আমি কেমনে করি, যে এখানে কিন্তু এক দাগ, উপরে দাগ, তাহলে উপরে দাগ থাকলে আমি কি করবো, আমি 1 লিখবো, একটা 1 লিখলাম, আবার একটা দাগ আছে, তাহলে আবার 1, আর এখন নিচে দাগ, নিচে কয় দাগ 1, এই যে 2, তাহলে 2 দাগ, তাহলে 2টা 0, উপরে কয় দাগ 1, এখানে দাগ দিছে 2, এই 1, 3টা দাগ, তাহলে কি লিখবো আমি 3টা 1 লিখবো। তাহলে এটা হচ্ছে আমার বাইনারি মান, কিন্তু বলছে অক্টাল মান কত। তো দেখো বাইনারি রূপান্তর যারা এখনো না পারো তারা কিন্তু এই ধরনের অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর যে পদ্ধতিগুলো আছে, যদি তোমরা এগুলো না পারো তাহলে কিন্তু এই এমসিকিউগুলো সলভ করা তোমার জন্য কঠিন, মানে কঠিন শব্দ বলতে পারবাই না। তো এর জন্য তোমরা দেখি রূপান্তরের যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারো। এখন এটাকে তুমি বাইনারি থেকে অক্টালকে আপনি করবে, আমরা সবাই জানি অক্টালকে করতে গেলে 3 বিটে করতে হয়, তাহলে এদিক থেকে 3টা করে বিট নিতে হবে, এখানে যেহেতু ভগ্নাংশ নাই, তাহলে 1 2 3, 1 2 3, আর এখানে যদি 3টা করতে যাই তাহলে আমার 2টা শর্ট, 2টা 0 দিয়ে আমি কি করলাম, 3টা মিল করলাম। এখন এটার মান বের করতে হবে। তো দেখো মান কিভাবে বের করি আমি, যেমন 1 1 ডাবল 2 2 ডাবল 4, 3 বিট লাগবে, এখানে কত আছে 1 1 1 1। তো দেখো লক্ষ্য করো সবগুলোর নিচেই কিন্তু কি আছে, আমার 1 আছে, তাহলে সবগুলোর সংখ্যা আমাকে যোগ করতে হবে। তো যোগ করলে কত হবে, 4 আর 2 6 আর 1 7, তার মানে এটার মান হচ্ছে 7। তারপরে আছে তোমার কত, এটা মুছলাম আমি, তাহলে 1 0 0 0, তাহলে 1 0 0 0। এইবার দেখো এখানে কিন্তু শুধু 4 এর নিচে শুধু 1, আর বাকি সংখ্যাগুলোর নিচে কি আছে 0, তার মানে এটাও বাদ এটাও বাদ, শুধু এই 4ই আমাকে নিতে হবে। অর্থাৎ যেটার নিচে শুধু 1 থাকবে সেটাই আমাকে কাউন্ট করতে হবে, আর যেটা 0 থাকবে সেটা বাদ। আচ্ছা আবার হলো, দেখো এখানে আছে 0 0 1 0 0 1। এবার একটু কল্পনা করো মনে মনে যে এটার মান কত হবে, যে এখানে শুধু 4 এর নিচে 0, 2 এর নিচে 0, অর্থাৎ 1 এর নিচে আবার 1 আছে, তো শুধু একটা সংখ্যার নিচে কি আছে 1 আছে, সেটা হচ্ছে 1। তো এর জন্য এটার মান হচ্ছে আমার 1। তাহলে কত আসতেছে 147, 147 করে আছে, এই হচ্ছে খ নাম্বার। এই ডিজিটাল সিগন্যালের অক্টাল মান কত আমার। আচ্ছা লাস্টে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে যে 91 10 বিসিডি কোড কত। তো দেখো বিসিডি কোডের ফুল মিনিং বা এব্রিভিয়েশন বা এবিডি কোড আছে, ইউনিক কোড আছে, এগুলা কোড বিভিন্ন ধরনের কোড আছে, ASCII কোড আছে। তো এগুলা কোডের মানগুলো কিভাবে বের করতে হয় সেগুলাও তোমাকে কি করতে হবে, আয়ত্তে রাখতে হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন হয়, এগুলো থেকে কোশ্চেন আসে। তো দেখো এই 91 10কে আমি কিভাবে বিসিডি কোডে রূপান্তর করব। তো 91 10কে রূপান্তর করতে সবসময় 4 বিটে করতে হবে। তো 91 এর জন্য এইভাবে আমি আগে তীর চিহ্ন দিয়ে নিবা। তো দেখো 4 বিট করতে গেলে 1 2 4, 4 এর ডাবল কত 8, মানে 1 এর ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। আমি আবার বলি, দেখো 4 বিট করতে গেলে 1 এর ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8, এভাবে লিখবা। লেখার পর এখানে কি আছে, প্রথমে কত আছে 9 আছে, তাহলে এখানে উপরের সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমার 9 হবে। তো সবাই এটা অবশ্যই পারবা যে 8 এবং 1 যোগ করলে আমার 9 হবে। অতএব 8 এর নিচে আমি 1 দিব আর 1 এর নিচে 1 দিব, আর যেহেতু 4 আর 2 আমার যোগ ফলে আসেনি, কাজে আসেনি, এর জন্য আমি ওটা 0 দিব। তাহলে 1 0 0 1। নেক্সট যে প্রশ্নটা আছে 1, তাহলে 1 কোন কোন সংখ্যা যোগ করলে আমার 1 হবে। তো দেখো একটি সংখ্যা নিলে আমার 1 হয়ে যাচ্ছে, তার মানে এই শুধু 1 এর নিচে 1 হবে, আর বাকি সবগুলা কি হবে 0 হবে। তাহলে মান কত আসলে আমার 8। আর এই যে মানগুলো নামলো এটাই লাস্টে কি লিখতে হবে, বিসিডি লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। অনেকেই বলো যে বিসিডি কোড আর বাইনারি মান মনে হয় একই, না, একটু পার্থক্য আছে। তো দেখো এটা কত হয়েছে 1 0 0 0 1, কোনটা আছে গ নম্বর, অ্যান্সার হবে এই ছিল। অতএব এইভাবে প্রত্যেকটা এমসিকিউ বিশ্লেষণ সহ ব্যাখ্যা সহ বোঝার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা ভুলবে না।